আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের তাবলীগ এবং সাধারণ মানুষের তাবলীগ এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? এই ধরনেরই একটি প্রশ্ন হযরত থানবী রাহিমাহুল্লাহ উনাকে করা হয়েছিল। হযরত থানবী রাহিমাহুল্লাহ এই প্রশ্নের উত্তর তার বিখ্যাত কিতাব আনফাসে ঈসার ১ম খণ্ডের ২৫৪ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি দিয়েছেন। উনি বলেন তাবলীগ প্রথমত ২ প্রকার। একটা হচ্ছে খাস তাবলীগ, একটা হচ্ছে আম তাবলীগ। খাস তাবলীগ এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। চাই সে আলেম হোক, চাই সে গায়রে আলেম হোক, আওয়াম হোক, সাধারণ মানুষ হোক। খাস তাবলীগ বলতে কোনটাকে বুঝায়? খাস তাবলীগ বলতে কোরআন এবং সুন্নাহর ওই সমস্ত বিষয়াবলী যেগুলো একেবারে কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, এগুলা বুঝার জন্য তেমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলা কোনো কিছুরই দরকার পড়ে না। তো এই সমস্ত বিষয়ের মূল হাকিকত সম্পর্কে জ্ঞাত হয়ে বর্ণনা করার স্বার্থে গায়রে আলেম যারা আছে, সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য তাবলীগ করা জায়েজ আছে। তো যেমন মনে করেন ইসলামের যে কোনো বিষয় আল্লাহ সম্পর্কে, আপনার নবীজি সম্পর্কে এবং ইসলামের সৌন্দর্যের বিষয়াবলী সম্পর্কে এই ধরনের আরো স্পষ্ট যে সমস্ত বিষয়গুলো বর্ণিত হয়েছে এগুলো আমরা প্রত্যেক মুসলমানই করতে পারি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিসের মাতাহাতে। এবং যেটা আম তাবলীগের জন্য আলেম অর্থাৎ সনদপ্রাপ্ত বা অথবা দক্ষ আলেমের সোহবত ও স্বীকৃতিপ্রাপ্ত হওয়া শর্ত। তাবলীগে আম বলতে ইসলামের ওইসব বিষয়কে বুঝায় যেগুলোর কোরআন এবং সুন্নাহর মধ্যে গায়রে মানসুসা অর্থাৎ প্রত্যক্ষ কোনো নির্দেশ নেই। এগুলোকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে, নিগূঢ় তথ্য উদ্ঘাটন করা লাগে, এগুলোর একেবারে ভিতর থেকে ভিতরে যাওয়া লাগে। তো এটা হচ্ছে আম তাবলীগ। তো এই কারণেই এই রহস্যের কারণেই গায়রে আলেম যারা আছে তাকে ৬ উসুলের বাইরে কোনো দ্বীনি মাসালা বয়ান করার অনুমতি দেওয়া হয় না। দ্বীনি মাসালা ও আম নসিহত তো আলেমগণেরই কাজ। তো প্রিয় দর্শক আসুন দেখি এই আনফাসে ঈসার মধ্যে কি লেখা আছে। তো থানবী রাহিমাহুল্লাহ উনি বলেন তাবলীগে খাস এটি আলাদাভাবে সকল মুসলমানের দায়িত্ব। আলেম হোক অথবা গায়রে আলেম হোক। খাস বলতে ওই সমস্ত ইসলামী বিষয়াদিকে বুঝায় যা কোরআন সুন্নাহ মানসুস পরিষ্কার বর্ণিত। স্পষ্টভাবে বর্ণিত এই ইসলামী বিষয়ের হাকিকত সম্পর্কে জ্ঞাত হয়ে বর্ণনা করার শর্তে গায়রে আলেমের জন্য খাস তাবলীগ জায়েজ আছে। আর আম তাবলীগের জন্য আলেম সনদপ্রাপ্ত অথবা দক্ষ আলেমের সোহবত ও স্বীকৃতিপ্রাপ্ত হওয়া শর্ত। তাবলীগে আম বলতে ইসলামের ওইসব বিষয়কে বুঝায় যা কোরআন সুন্নাহ গায়রে মানসুস প্রত্যক্ষ কোনো নির্দেশ নেই। তো এই রহস্যের কারণেই তাবলীগের মুরব্বী যারা আছে তারা বলে থাকেন গায়রে আলেমকে, যারা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ৬ উসুলের বাইরে কোনো দ্বীনি মাসআলা বয়ান করার অনুমতি দেওয়া হয় না। দ্বীনি মাসআলা ও আম নসিহত তো আলেমগণের কাজ। হযরত থানবী আনফাসে ঈসা ১ম খণ্ডের ২৫৪ নম্বর পৃষ্ঠা। তাহলে দেখেন এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে দ্বীনি বিষয়াদি এবং গায়রে মানসুসা বিষয়াদি এই সমস্ত বিষয়গুলোর দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের। এখন কোন সম্প্রদায় কোন দল যদি বলে যে আমাদের সাথে ওলামায়ে কেরামের কোনো দরকার নাই, জমহুর ওলামায়ে কেরাম আমাদের সাথে থাকার দরকার নাই, কোন নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের সাথে আমাদের সাথে থাকা দরকার নাই, কেননা তারা ৩ দিন লাগায়নি, ১ চিল্লা লাগায়নি, তারা ৩ চিল্লা লাগায়নি, ১ সাল লাগায়নি। এই সমস্ত আলেমরা তাবলীগের নিগূঢ় রহস্য কিভাবে বুঝবে, তাবলীগের নিগূঢ় কথার মূল রহস্যগুলো কিভাবে বুঝবে, এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। ন্যূনতম যদি ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে যারা সত্যিকারের তাবলীগকে মেনে থাকে তারা কখনো এই ধরনের কথাবার্তা বলবে না। কেননা এই ধরনের মূলনীতিগুলা কিন্তু তাবলীগ জামাতের মুরব্বীরাই কিন্তু বলে গেছেন। এখন আমরা কি তাবলীগ করছি যে তাবলীগ জামাতের মুরব্বীদেরকেই মানছি না? এই বিশাল বড় প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে করে আমাদের আরো জ্ঞান বিস্তৃত হয়। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।